প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সলিবিলিটি, দ্রাবতা। আমরা আজকে দ্রাবতার ডেফিনেশন সহ আমরা কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। যেমন দেখো, দ্রাবতা, আসলে দ্রাবতাটা কি আমি শুরুতে বলে রাখি। দ্রাবতাটা হচ্ছে যে কোনো দ্রব্য অথবা কোনো পদার্থ সলভেন্টে আয়নিত হওয়ার ক্ষমতা, মানে দ্রাবতাকে আয়নিত হওয়ার ক্ষমতা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে দেখো, দ্রাবতা সাধারণত হচ্ছে যে নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট তাপমাত্রায়, মানে তাপমাত্রাটা হতে হবে একদম নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে পরিমাণ পদার্থ 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে। কত গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে? 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে, হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। সম্পৃক্ত দ্রবণ বিষয়ে আমি ভিন্ন একটা ক্লাস দেব, ওটা দেখে নেবেন। তার মানে সম্পৃক্ত দ্রবণ তৈরি করলে যে পরিমাণ দ্রব্যটা সেখানে দ্রবীভূত হবে, সেই পরিমাণ দ্রব্যকেই আমরা বলবো ওই দ্রব্যের দ্রাবতা। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী আমরা বুঝতে পারতেছি যে আসলে সাধারণত আমার একটা সলভেন্ট নিতে হবে। তাহলে আমরা জানি যে আসলে ইউনিভার্সাল সলভেন্ট হচ্ছে ওয়াটার। তাহলে আমরা ওয়াটার নিলাম। তার মানে ওয়াটার কতটুকু নেব? 100 গ্রাম দ্রাবক নিতে বলছে আমাকে। তার মানে 100 গ্রাম H2O, 100 গ্রাম H2O আমি নিলাম। তাহলে 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি কোনো পদার্থ আমি দ্রবীভূত করি, সাপোজ আমি ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত করব। তাহলে সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত করে আমাকে সলিউশনটা কি রকম তৈরি করতে হবে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। তাহলে এই সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম সলভেন্টের মধ্যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ, তার মানে এখানে আমি লিখি কি পরিমাণ, এই কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইডটা লাগতেছে, সেই পরিমাণকেই আমরা বলবো এই সোডিয়াম ক্লোরাইডের দ্রাবকতা। তার মানে আমরা জানি এখানে টেম্পারেচার যদি আমি কি করে দেই, একটা কনস্ট্যান্ট ভ্যালু আমি টেম্পারেচার দিলাম যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 100 গ্রাম পানিতে 37 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়। তাহলে আমি এখানে কি ডেফিনেশন অনুযায়ী আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাবতা 37। সোডিয়াম ক্লোরাইডের দ্রাবতা 37, অর্থাৎ 100 গ্রাম পানিতে 37 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে, সেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এখানে আবার একটা কথা হচ্ছে যে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিয়ে তোমরা যদি বলো যে স্যার আমরা যদি টেম্পারেচার কি করাই দেই, বাড়াই দেই অথবা কমাই দেই, তখন কিন্তু এই দ্রাবতার মানটা বাড়বে না হয় কমবে। তার মানে তোমাদের বইয়ে কোথাও দেখা আছে যে এখানে টেম্পারেচার যদি তুমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নাও, তখন কিন্তু এখানে 37 গ্রাম হবে না, তার মানে হচ্ছে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে। তার মানে দ্রাবতার নিয়ামক আছে 4টা, ওটা আমি আরেকটা ক্লাস আপলোড করব, সেখানে দেখে নিবা। তাহলে হচ্ছে ডেফিনেশন অনুযায়ী আমি বলতে পারতেছি যে 100 গ্রাম দ্রাবক নিবা, মানে তোমাদের মাথায় এটাই রাখতে হবে যে দ্রাবক আমি নেব 100 গ্রাম। 100 গ্রাম দ্রাবকের মধ্যে যতগুলো যে পরিমাণ দ্রব্য যতগুলো দ্রবীভূত হবে, ওই পরিমাণ দ্রব্যকে ওই দ্রব্যের দ্রাবতা আমি বলবো। তাহলে হচ্ছে এই দ্রাবকে কি দ্বারা প্রকাশ করা হয়? H দ্বারা প্রকাশ করা হয়। H দ্বারা প্রকাশ করা হয়। আমি শুরুতে একটা কথা বলছিলাম, এই দ্রাবতাটা হচ্ছে কোনো আয়নিক যৌগ অথবা কোনো দ্রব্যের আয়নিত হওয়ার ক্ষমতা। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, যে আমরা যদি এখান থেকে কি করে দেই যে বিভিন্ন একটা কথা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি সোডিয়াম ক্লোরাইড নিছি, আমি সোডিয়াম ক্লোরাইড না নিয়ে আমি যদি অন্য কোনো পদার্থ নেই, এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম, আর এখানে আমি পদার্থটা নিলাম সোডিয়াম
এখানে আমি পদার্থ নিলাম সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট পদার্থ নিলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সোডিয়াম সালফেটের দ্রাবতা আলাদা হবে, তার মানে আলাদা আলাদা দ্রাবকের দ্রাবতা আলাদা ধরনের হবে বা আলাদা পরিমাণ হয়ে যাবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমি দ্রাবতা অতি সহজেই দ্রাবতা আমি কিন্তু কি ডেফিনেশন সহ আমি বুঝতে পাইলাম। আশা করি দ্রাবতার ডেফিনেশনটা তোমরা ভালোভাবে বুঝতে পাইছো। তাহলে আমরা দ্রাবতা নিয়ে নেক্সট ক্লাস আমাদের হবে দ্রাবতার নিয়ামক হবে, যে দ্রাবতা চারটা জিনিসের উপর ডিপেন্ড করে, আবার হচ্ছে দ্রাবতা কিভাবে